3 missions, 1 ride. Let's see what happens. মোটামুটি 40 মিনিটের মতো একটা টাইম পাই যখন আমি আসলে এইরকম সুন্দর রাস্তা because it's priority and then refuel করাতে হবে। লাস্ট টাইম যখন রিফিউল করছিলাম বাইক তখন মোটামুটি ভালো হ্যাসেল নিতে হয়েছে। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন কোথাও থামতে হবে কারণ গোপ্রোতে মিডিয়া মোড লাগানোর কারণে এটাও আসলে এখন ওয়াটারপ্রুফ না ফুললি। সো আর এই যে সামনে একটা শেল্টার দেখা যাচ্ছে, মোটামুটি টিনের ছাউনি আছে, ওইখানে গাড়ি ঢুকিয়ে দেওয়া যাবে। বৃষ্টিটা একটু ধরে আসছিল, মানে প্রায় ছেড়ে দিছিল। ঠিক যখন চিন্তা করছে যে বের হবো, আবার বড় বড় ফোঁটা পড়তে শুরু করছে। সো আই থিঙ্ক আরও কিছুক্ষণ এখানে বসে থাকতে হবে। দেখা হচ্ছে বৃষ্টি শেষ হওয়ার পরে আবার। সো বৃষ্টি এখনো পুরোপুরি শেষ হয় নাই, হালকা হালকা পড়তেছে, কিন্তু এটাতে আসলে অতটা এফেক্ট করবে না আশা করি। সো তাই এখন বের হয়ে গেছি। এখন চলুন যেতে থাকি, দেখি যদি সামনে যদি আবার খুব বেশি বৃষ্টি শুরু হয় তাহলে আবার কোনো একটা শেল্টার খুঁজে নিতে হবে। বাট ফর নাও চলুন একবারে ঢাকা যেয়ে তারপর আবার ক্যামেরা অন করব। And there it is, the city of traffic, ঢাকা। প্রত্যেকটা বার আমি যখন ঢাকায় ঢুকি তখন আমার মুড অটোমেটিকলি সুইচ হয়ে যায়। আউটসাইড ঢাকা লাইক আই এম রিল্যাক্সড, এনজয়িং দ্য রাইড, বাট ইনসাইড ঢাকা একটা চেস প্লেয়ারের মতো মুড হয়ে যায় আমার, বিকজ এভরি ভেহিকেল ইজ এ চেস পিস, লাইক এভরি গ্যাপ ইজ অ্যান অপরচুনিটি। আই এম জাস্ট নট রাইডিং এনিমোর, আই এম জাস্ট সলভিং এ পাজল। তো ঢাকার এই পাজল সলভ করতে করতে চলে আসলাম কিউজে মোটরের সামনে, হুইচ ইজ অলসো স্পিডোজের শোরুম। সো এইখান থেকে আমার হেলমেটের যেই মেজর একটা আপগ্রেড করব বলেছিলাম সেই আপগ্রেডটা করব। আমার হেলমেট হচ্ছে এমটি
সো আর এমটি এর অফিসিয়াল ইম্পোর্টার হচ্ছে স্পিডোজ, তাই এখানে আসা। কি আপডেট করব সেটা চলুন ভিতরে যাই, যে তারপর বলি। আসসালামু আলাইকুম ভাইয়া, এই যে এটা কি রেভো যে ইয়েটা আছে কোনটা নেবেন? একটা আছে ব্লু, একটা আছে রেড। দেবো ব্লু না রেড? এটা জিজ্ঞেস করতেছে। রেড হচ্ছে এই যে একদম কালারটা ওইটা, ওই যেটা গোল্ডেন রেড, আর ব্লু তো ব্লু। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে এটা দিলে কি মানে রাতে ভালো দেখা যায়? হ্যাঁ, ভিজিবিলিটি বাড়ে, ক্লিয়ারের চেয়ে বেশি হবে? ক্লিয়ারের থেকে বেটার হবে, মানে চোখটা ঠান্ডা রাখবে। আচ্ছা, তাহলে রুটোটা দেখার কোনো ওয়ে নেই, right? আপনার এখানে লাগায় আপনাকে দেখতে হবে। তাহলে রেটটাই দেন। এটা রেবো পেজে রেড বিটুইন 8 ফিট। আর যে ভাইয়াটা ভাইজারটা নিয়ে আসছে, এখন এটা লাগানোর পরে আমি ইউজ করে তারপরে আপনাদেরকে একটা অ্যাটলিস্ট বিস্তারিত না বলতে পারি, কিছু একটা বলার চেষ্টা করব যে আসলে আপডেটটা কেমন হলো, আর সেটার জন্য স্টে টিউনড। ভাইজার ইনস্টল করা শেষ, এখন এখান থেকে বের হয়ে গেছি। এখন যাব হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, ওখান থেকে ভেব জুস নেব। আর ভেব জুস নেওয়ার পরে ওয়েট করব সন্ধ্যা হওয়ার পরে আমি আসলে রাতে গাড়িটা চালায় তারপর আসলে দেখার চেষ্টা করব যে আমার ভিজিবিলিটি কতটুকু বেটার হয়েছে আর কি। বাট দিনের বেলাতেও এটা খুব ভালো কাজ করতেছে মোটামুটি। আর এখন যেহেতু রোদ নাই তাই পুরোপুরি বলতে পারছি না, তবে যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে চোখে একটা আরাম লাগতেছে। এখন রাতে যখন চালাবো তখন আমি বিস্তারিত বলতে পারবো। আর এই তো চলেন তাহলে যাই, যে ভেব জুসটা কিনি, তারপরে আবার আসি। এইসব জায়গায় আসলে পার্কিং পাওয়াটা হচ্ছে দুনিয়ার টাফ জিনিস। আর এইখানে পার্কিং লিগেল কিনা নট শিওর, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। বলে যাই পিছিয়ে ভাইয়া তো দেখো। হ্যাঁ, চলে আসলাম ভেব জুস নিতে, আর এখন যাচ্ছি ওই দোকানে। তো যাই, যাওয়ার পরে দেখি আপনাদেরকে দেখাতে পারি কিনা। সো ভেব জুস কেনা শেষ, আর শপের ভিতরে আমি কিছু ভিডিও রেকর্ড করছিলাম, বাট আনফর্চুনেটলি শপের যে ওনার আছে উনি বলতেছে ওনাদের প্রাইভেসি প্রবলেম, সো আমি যেন ভিডিওগুলি আপলোড না করি। সো অ্যান্ড আই রেসপেক্ট দ্যাটস ওয়াই আমি ওগুলো আর আপলোড করবো না। অ্যান্ড আই এম সরি টু ইউ গাইজ যে আমি আসলে আপনাদেরকে ভেব কেনার প্রসেসটা দেখাতে পারিনি, কোন কী টাইপের জুস টুস কিনছি ওগুলো আসলে দেখাতে পারি নাই। সো রাইট নাও আমি যাবো হচ্ছে পূর্বাচল তাহের হোটেলের এখানে। তাহের হোটেল থেকে একটু সামনে একটা টংয়ের দোকান আছে, কারণ ওইখানে ভালো সিঙ্গারা পাওয়া যায়। ওইখানে যাই আমি আসলে একটু বসার ট্রাই করব যাতে সন্ধ্যা হয়। আর সন্ধ্যা হওয়ার পরে আমি 300 ফিট দিয়ে আবার চলে আসবো হচ্ছে কুঞ্জ পাম্পে, ওখান থেকে ফুয়েল নিব। আমি এখন ফুয়েল নিয়ে যাইতে পারতাম, বাট রিজনটা হচ্ছে আমি আসলে রাতের বেলা আমার নতুন যে ভাইজারটা লাগাইছে ওটা ট্রাই করতে চাচ্ছি, ওটা কীরকম পারফরমেন্স করে ওটা আপনাদেরকে জানানোর জন্য। আমার একটা রাইডও হলো।